নমস্কার বন্ধুরা, টুসির পাঁচ মিশিলিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি কলমি শাক আর এই যে জাপানি পুঁটি এই দিয়ে একটা সুন্দর রেসিপি করব। তো এর জন্য আমি ঘরে থাকা যে উপকরণ আপনাদের যা থাকে সেইগুলো দিয়েই হবে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুধু বাড়তি বলতে একটু টক দই নিয়েছি। আর মশলা বলতে শুধু ধনে জিরে গুঁড়ো একটু আর লঙ্কা হলুদ নুন চিনি এইসব। শাকগুলো প্রথমে একটু নুন হলুদ নিয়ে ভাপিয়ে নেবো। কলমি শাকগুলো কিন্তু আমি কাটবো না। এই যে দেখুন আমাদের বাড়ির কলমি শাক, এগুলো একদম নরম নরম। এই যে যেগুলো ডগ কলমি শাক সেইগুলো নিয়েছি। এই যে দেখুন, আপনাদের যদি বাজার থেকে কলমি শাক কেনেন আপনারা তাহলে পাতাগুলো নেবেন আর যেগুলো শক্ত অংশ সেইগুলো কেটে বাদ দেবেন। তো আমি এই যে একটু হলুদ দিলাম, নুন দিলাম, নাড়াচাড়া করে দেব, দিয়ে এইটা একটু ভাপিয়ে নেব। কলমি শাকগুলো আমার ভাপানো হয়ে গেছে। কলমি শাকগুলোকে আমি এবারে তুলে নেব। জিরে ভেজে নিচ্ছি। এই ভালো রান্নাটা একটু জিরে ভাজা দিলে টেস্টটা ভালো লাগে। এবার কড়াইতে তেল দিলাম। রান্নাটায় একটু বেরেস্তা লাগে, সেই জন্য আমি একটু এই যে পেঁয়াজটা বেরেস্তা ভেজে নেবো, আর এইটা অন্যভাবে লাগবে, মশলা কষানোর সময় লাগবে। তো তেল গরম হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো ভেজে নেব। বেশি পেঁয়াজ লাগে না, এটা একটা দুটো বড় বড় পেঁয়াজ বেরেস্তার জন্য। আর এটা মশলা কষানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে বেরেস্তাগুলো এই যে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এক পদ রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে একটা কিন্তু স্বাস্থ্যকর ভ্যালুও আছে। ধরুন শুধু মাছ নয়, শুধু মাছ খেলে আমাদের মনটা খুঁতখুত করে যে একটু সবজি খেলাম না, শুধু মাছ খেলাম। সেই জন্য এতে ধরুন শাক আছে, শাক আমরা সবসময় ভাজা খেতে কিন্তু ভালোবাসি না। হ্যাঁ, সেই জন্য আমরা যদি এইভাবে এই রান্নাটা রেসিপি করি তাহলে কিন্তু এর মধ্যে শাকও পাবো, আর এদিকে ভিটামিন মিনারেল সব কিছু পাবো, আবার এদিকে মাছেতে প্রোটিনটাও পাবো। তাহলে আমাদের এক পদেই আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মাঝে মাঝে যদি এইভাবে খেয়ে থাকি তাহলে আমাদের জিভের স্বাদটাও চেঞ্জ হলো, আর এদিকে উপকারও হলো। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দেবো, মাছটা ভেজে নেব। মাছটা আমি এই যে ভেজে নেব ওই তেলে। এগুলো আমাদের বাড়িরই মাছ, বাড়ির পুকুরে জাপানি পুঁটি মাছ। এগুলোকে আপনারা কি বলেন জানি না, আমরা জাপানি পুঁটি বলি একে। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে এমন করে ভেজে নেবেন। ওর মধ্যে একটা গোটা লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম। ওর মধ্যে এই যে আগে যে কোঁচানো পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব। রসুনটা দিলাম, রসুনটা একটু ভেজে নেবো আগে, তারপরে আদা দেব। ভাজা হয়ে গেছে, এই যে আদা দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো, যেমন আপনারা ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে। হলুদ গুঁড়ো, টমেটোটা দিয়ে দিলাম, কাটা টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিলাম, ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু কষাবো। ফেটানো টক দইটা দিলাম। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে শাকটা দিলাম। শাকটাকে একটু সামান্য কষিয়ে নেব। শাকটা সেদ্ধ হওয়ার মতো সামান্য একটু জল দিলাম, দিয়ে ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ওপর থেকে এই যে একটু গরম মশলা দিলাম, করে গন্ধটা সুন্দর হবে, ভালো লাগবে এটা খেতে। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই যে বেরেস্তাটা ভেজেছিলাম, বেরেস্তাটা এর উপরে একটু ছড়িয়ে দিলাম, তাতে করে এটা টেস্ট খুব ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা,
এটা নিশ্চয়ই আপনারা করে খাবেন, খেয়ে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।